স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে কি নেইমার স্টার্টিং 11-এ থাকবেন, নাকি নেইমারকে কার্লো আনচেলত্তি সেকেন্ড হাফে মাঠে নামাবেন? এই ব্যাপারটা নিয়ে ব্রাজিল ভক্তদের মধ্যে বা ফুটবল প্রেমীদের মধ্যে হিউজ একটা কনফিউশন। আমরা আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে ডিটেলস কথা বলবো। নেইমার কখন খেলতে পারেন, খেললেও কার পজিশনে খেলবেন, এবং নেইমারকে কখন নামানো হবে। আহ, এরকমের আপডেট ভিডিও পেতে ব্রাজিল বা বিশ্বকাপ ফুটবল নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লিজ লাইক বাটনটা ক্লিক করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, নেইমার কি স্টার্টিং 11-এ থাকবেন কিনা? দেখুন, নেইমার স্টার্টিং 11-এ থাকার সম্ভাবনা 50-50। আমি আপনাকে এই কথাটা কেন বললাম দেখেন, এই কথাটা অনেক মিডিয়া বা অনেক সাংবাদিক আপনাদেরকে উল্টোটা বলবে, বাট আমার কথা হচ্ছে নেইমার স্টার্টিং 11-এ থাকবে কি থাকবে না, এটা হচ্ছে 50-50 চান্স। এখন কথা হচ্ছে কেন, দেখেন কার্লো আনচেলত্তি সে লাস্ট প্রেস কনফারেন্সে কি বলেছে, সে বলেছে নেইমার উইল বি অ্যাভেইলেবল। ওকে, দেখেন সে কিন্তু কথার ভিতরে কি রাখছে, একটু প্রেশার রেখে দিয়েছে যেন প্রতিপক্ষ কোনোভাবেই ব্যাপারটা ধরে ফেলতে না পারে। আপনি ধরেন সবাই মনের শান্তিতে কি ভাবতেছে যে নেইমার কোনোভাবেই স্টার্ট করবে না। হোয়াট ইফ হ্যাপেন্স কার্লো আনচেলত্তি নেইমারকে দিয়ে স্টার্ট করিয়ে দিল, তখন কিন্তু সিলেবাসে প্রশ্ন যেরকম কমন পড়ে না পরীক্ষার হলে, ওরকম অবস্থা হয়ে যাবে। সো স্কটল্যান্ডের কোচ প্রেস কনফারেন্সে যে কথাটা বলছে, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। সে বলছে নেইমার ইজ এ প্লেয়ার ক্যাপেবল অফ প্লেইং অ্যাট এনি টাইম অ্যান্ড ডিস্ট্রয়িং দ্য অপোনেন্ট। ওকে ডেঞ্জারাস প্লেয়ার বলছে, বুঝছেন? নেইমারকে স্কটল্যান্ডের কোচ ডেঞ্জারাস প্লেয়ার বলছে। সো আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কার্লো আনচেলত্তিকে যে কোনো সময় নিয়ে আসতে পারে, এবং নেইমার কিন্তু ইনজুরির পরে একটা ভালো টাইম প্রপার রেস্ট পাইছে। এবং নেইমারকে আমরা কিন্তু কার্লো আনচেলত্তির যে মাস্টার প্ল্যান, দেখেন নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে ডাকা হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু সবার মাঝে একটা কি ছিল, লাইক কনফিউশন ছিল। কিন্তু কার্লো আনচেলত্তি যে নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে ডাকবে এটা কিন্তু শিওর ছিল। তো এই জন্য কার্লো আনচেলত্তি শুরুতেই কিন্তু কাউকেই বুঝতে দেয় নাই, এভরিওয়ান, ইভেন নেইমার ওয়াজ ইন ডার্ক। নেইমারও ভাবতেছিল না যে ও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবে কিনা, কিন্তু কার্লো আনচেলত্তি সময় মতো ঠিকই কি করছে, নেইমারকে ডেকে নিছে। সো হি ইজ দ্য ম্যান অফ সারপ্রাইজ। কার্লো আনচেলত্তি ইজ দ্য ম্যান অফ সারপ্রাইজ। সো আপনারা ধরেই রাখতে পারেন যে কার্লো আনচেলত্তি এই ম্যাচে কোনো একটা সারপ্রাইজ দিতে যাচ্ছে। এখন 2 নম্বর কথা হচ্ছে যে ব্রাজিলের ফরমেশন কি হবে। রিসেন্ট যে 3টা ম্যাচ, আপনি বিশ্বকাপের 2টা প্রস্তুতি ম্যাচ এবং লাইক ও তারপর হচ্ছে আপনার ধরেন 2টা আমাদের ওই প্রথম 2টা ম্যাচ মরক্কো অ্যান্ড হাইতি, এই 2টা ম্যাচের এক্সপেরিয়েন্স থেকে আমি যা বুঝলাম, ব্রাজিল ইজ গোয়িং টু প্লে দ্য ম্যাচ 4-2-3-1। ওকে, 4-2-3-1। 4-এ ধরেন 4 মেন ব্যাকলাইন, এটা তো মোটামুটি ফিক্স। দানিলো সান্তোস, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালেস এবং মার্কিনোস, 4জন। ডাবল পিভটে কাসেমিরো, ব্রুনো গিমারেস। ওকে, আর সামনের যে ফরওয়ার্ড 3জন, এখন এখানে ধরেন কে আসতে যাচ্ছে, এখানে ধরেন ওই কি বলে রাফিনিয়ার জায়গায় আপনি ধরতে পারেন। এখন এটা একটা খুব বড় একটা প্রশ্ন, রাফিনিয়ার জায়গায় এখানে কে খেলতে যাচ্ছেন। এখানে আমার মতে রায়ান যেহেতু আগের ম্যাচে স্টার্ট করছিলেন, যদিও সে খুব সাধারণ করে নাই, সে খেলতে পারে। আবার এখানে কিন্তু আরেকটা কথা আছে যে রাফিনিয়ার জায়গাতে কিন্তু এডারসন, মনে আছে আপনাদের ওই যে ওয়েসলি ইনজুরির পরে যাকে নিছিল, সেই এডারসন কিন্তু কি একটা ব্রেক পাইতে পারে। কারণ হচ্ছে লাস্ট ম্যাচে হাইতে গেছে কিন্তু ওরে মাঠে নামানো হয়েছিল এবং ও খুব খারাপ খেলে নাই, একটা সুযোগ একটু মিস করছে, বাট ওই যে মানে রাইট টাইমে রাইট জায়গায় থাকা, জাস্ট পাটা মিলাইতে পারে নাই, এটা কিন্তু আঞ্চলত্তি অনেক পছন্দ করে এবং আঞ্চলত্তি ওরে লাস্টের দলেই নিছে এই জায়গাতে। সো অনেকেই অনেক কথা বলতে পারে, আমার কেন জানি মনে হচ্ছে যে রায়ান আগের ম্যাচে খুব অসাধারণ পারফর্ম করে না করার কারণে এইখানে একটা কোয়েশ্চেন ক্রিয়েট হয়েছে। আমার মনে হয় এখানে মার্টিনেল্লিকেও খেলাইতে পারে, অথবা আপনার এডারসনও স্টার্টার হয়ে যেতে পারে। বাট রায়ান যেহেতু মানে ইয়াং, পুরো একটা সম্ভাবনা থাকতে পারে, বাট আমার কেন জানি মনে হচ্ছে সম্ভাবনাটা কম। এইদিকে তারপরে আসেন, এইদিকে আপনার তো মানে লুকাস পাকেতা মোটামুটি শিওর, এটা নিয়ে তো আর কোনো কথাবার্তা বলার কিছু নাই, ও খুব অসাধারণ খেলতেছে। তারপরে এইদিকে ভিনি জুনিয়র, আমাদের বস, আমাদের আশা ভরসা আপাতত, এবং মাথিউস কুনিয়া। এখন নেইমার যদি আসে, নেইমার মাঠে আসলে আমার অনেকেই যেই কথা বলতেছে যে নেইমার কার জায়গায় খেলবে, আমার কথা হচ্ছে নেইমার যদি আসে তাহলে এই জায়গাটাতে ভিনি জুনিয়র তো থাকবেই, লুকাস পাকেতাও থাকবে। আমার কেন জানি মনে হচ্ছে এই যে মার্টিনেল্লির যে সাইডটা হইতে পারে, বা লাইক ধরেন রায়ানের যে সাইডটা হইতে পারে, এই জায়গাটাতে নেইমারকে নামাইয়া দেওয়া যেতে পারে। ধরেন হয়তো সাইড এক্সচেঞ্জ করে নিবে, নেইমারকে একটু মাঝের দিকে খেলতে হবে, কারণ আমরা জানি নেইমার মাঝে এদিকে একটু বেশি অভ্যস্ত। আচ্ছা,
তো ভিনি জুনিয়র তার জায়গাটা মানে কোনোভাবেই কি করবে না, এটা আমার মনে হয় না যে ভিনিউর জুনিয়র জায়গাটা স্যাক্রিফাইস করতে হবে। সো নেইমার যদি নামে, আমার শিওর সম্ভাবনা যে রাফিনিয়া যাওয়ার পরে যে জায়গাটা, যেই প্লেয়ারটা আসবে সেখানে, রায়ান অথবা মার্তিনেল্লি অথবা এডারসন, এই জায়গাটাতে আপনার নেইমার খেলবে। ঠিক আছে? সো ব্রাজিলের স্কোর লাইন প্রেডিকশন কি হতে পারে? আমার মতে ব্রাজিলের এই ম্যাচে আমরা মিনিমাম 3 গোল করব, এটা হচ্ছে আমার প্রেডিকশন। সো আই এম গোয়িং ফর ব্রাজিল 3-0। আপনার প্রেডিকশনটা কমেন্ট বক্সে বলে যাবেন, এবং এই কথাটা বলে যাবেন যে নেইমার কি এই ম্যাচে স্টার্টিং লাইন আপে থাকবে, নাকি নেইমার এই ম্যাচে সেকেন্ড হাফে শুরু করবে। ঠিক আছে? সো এই দুইটা প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে দিবেন। একটা হচ্ছে কি ব্রাজিলের প্রেডিকশন কত, আমরা কত বলে জিততে পারি, আর 2 নাম্বার হচ্ছে যে নেইমার ফার্স্ট হাফে নাকি সেকেন্ড হাফে নামবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আশা করি ব্রাজিল ম্যাচটা জিতবে, আপনারা আবার খুশি হয়ে যাবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ ভিডিওটাতে লাইক এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।